গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম কলপাড়ে, তো জলটা ধরে নিয়ে এসে তাতাইকে ডাকলাম। আর তাতাই এই যে ড্রেস পরছে, ও পরতে যাবে। তো এখন বাজে ঘড়ির কাঁটা 6:15 মতো। তো হালকা হালকা শীত আছে, এই জন্য ওকে হাইনেট গেঞ্জিটা দিলাম গায়ে দিতে। তারপর তো তাতাই ব্রাশ করে নিয়ে মুখ ধুয়ে আর এই যে রেডি হয়ে চলে যাচ্ছে পড়তে। তো দেখো বন্ধুরা, জল খায়নি, তো আমি আবার ওকে একটু বকাঝকা করলাম সকালবেলা, যে সকালবেলা খালি পেটে 2-4 ঘট জল খেতে হয়। তারপরে এই যে জলের বোতলটা এনে দিলাম দিতে, আর এই যে জল খেয়ে নিল। তো এইবারে পড়তে বেরিয়ে যাবে। সকালবেলা নাকি জল খেলে ওর নাকি বড্ড গা গোলায়। তো যাই হোক, আমারও গুলায় মাঝে মাঝে, তো হয়তো পেট গরম হয়েছে সেই জন্যই হয়তো গাটা গোলাচ্ছে। তো দেখো তাতাই এই যে টাটা করতে করতে চলে যাচ্ছে। তারপরে তো বাড়িতে আশিপাশি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আর স্নান করব, একটু রাস্তায় দাঁড়িয়ে ব্রাশ করছি। আর এপাশে দেখো সকাল সকাল একটা সাপ রোদ পোয়াচ্ছে, দেখো জ্বালানির উপরে, দেখতে পাচ্ছ? আবার দেখে কেমন মুখটা ঘুরিয়ে নিল দেখো। তারপরে তো এপাশে ধান মেলা চলছে, আর আমি স্নান করে পুজো সেরে চলে এলাম রান্নাঘরে। তো আজকের এই যে পেঁয়াজকলি ভাজা করছি, আর এদিকে একটু চাটনি বানিয়েছি, আর গাজর ডিম কড়াই ভাজা করেছি, আর মাছের তেল ঝাল বানাচ্ছি। বাড়ির সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে তারপরে বেরিয়ে পড়লাম আমার এক অফিস কলিগের বাড়িতে। বাঁধাকপি বাস ম্যাডাম, বাঁধাকপি তোলেননি কেন? একদিনে কত খাবো, তো সে বাড়িতে দেওয়া হয়েছে। হায় সত্যি ম্যাডামের এত পছন্দ করে। গাজর দেখবেন, গাজর বিট বিট দেখুন কত বড় বড়। মানে ওলকপিগুলো খাওয়া হয়েছে, ওই জন্য আপনি এত ভয় করেন না হনুমান এলে? মানে ওটা মনে হয় পুকুর, ওই যে ওটা মানে একটা টুবি মতো করা আছে। আপনি কি গাজর তুলছেন নাকি? এটা লাল লাল গাজর। হ্যাঁ লাল গাজর আমি আগে লাগাতাম, জানেন তো, ছোট জায়গায় বেশ লাগাতাম, ভালো লাগতো। হ্যাঁ এত সরু, আরো মোটা হবে। গাজর হয়তো দেখুন না, সেই ধনে পাতার মতো লাগছে দূর থেকে। না গাজর গাছ ওরকমই হয়। কলাই গাছ। ও এটা বিট। দেখুন খাওয়ার থেকে কিন্তু দেখতে ভালো লাগে। বাহ দেখা বাড়িতে বানিয়ে বেশ রান্না বান্না করতে ভালো লাগে, তাই না? আমি সত্যি কথা বলতে আগে তো করতাম, স্যার যখন বাইরে থাকতেন। এখন আমি টোটাল মেশিনে, স্যার টোটাল আমি একা একা কত সামাল দেবেন? টোটাল জল দিতে পারি। কোনটা? হ্যাঁ কি করবো, এরকম হয়ে গেছে। মেডিসিন সেভাবে মারতে পারিনি না। আরে সময়ের জিনিস, সময় না করলে খুব সমস্যা। ম্যাডাম দাঁড়ান একটা সেলফি করতে হলো। ম্যাডাম দাঁড়ালে দিয়ে দাঁড়ান, সবজি দিয়ে তাকিয়ে একটু। বাঁধাকপিগুলো এত সুন্দর লাগছে। যাই হোক না কেন, সার না দিলে চলবে না, সবেতেই সার। সার বিহীন ছাড়া কোনো জিনিস নেই। ঠিক না রান্না করেছি যে এর ডবল একটা বিট রান্না করেছি, এর ডবল বড়। আপনি কি করবেন স্যার? ভিডিও করে আমাদের ভিডিও করছেন, করুন করুন। অফিস কলিগের বাড়ি থেকে বেরোবো করছি, তাতাই ফোন করলো, বলছে মা তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, পাশের বাড়ির একটা দাদু মারা গেছে। আসলে ওনার একটু শারীরিক সমস্যা ছিল, শ্বাসকষ্ট ছিল, আর ওনার বুকে না একটা মেশিন বসানো ছিল, আর তাছাড়াও ওনার একটু হিস্ট্রিয়া মতো ছিল। তো হঠাৎ খাওয়া দাওয়া করে আর উনি একটু রোড সাইডে হাঁটতে গিয়েছিলেন ভর দুপুরবেলা,
মানে কিভাবে উনি পড়ে গিয়েছিলেন। তো পড়ে গিয়ে আর ওখানেই উনি হার্ট অ্যাটাক মতো করে ফেলে। তো যাই হোক, আমি তো ছিলাম না বাড়িতে, এসে শুনছি আর আমার তো খুব খারাপও লাগছে যে যাওয়ার সময় দেখে গেলাম মানুষটাকে ভালো, কিন্তু এসে দেখছি মানুষটা মারা গেছে। তো দেখতে পাচ্ছ এই যে খাটিয়া বাঁধা চলছে। তো আমি এখনও মানে ওনাকে দেখিনি, তো উনি বাড়ির ভিতরে শু করানো আছে আর আমি তো এইমাত্র এলাম, তো ড্রেস চেঞ্জ করি তারপরে যাব দেখতে। আর আজকের আবার শিবরাত্রি পুজো। তো আমাদের গ্রামে মানে বড় শিব মন্দির আছে, অনেক মা বোনেরা শিবরাত্রির ব্রত করে রেখেছে, রাতে শিবের মাথায় জল ঢালবে বলে। আর এই খুশশ্বশুরের বৌমাটাও শিবের ব্রত করেছিল, কিন্তু যেহেতু মারা গেছে তো আর তো ব্রত পালন হবে না, তো সেই জন্য ব্রতটা ভেঙে দিয়েছে। দুপুরে মারা গেছে, এখনও বডি বের করা হয়নি, কেননা ওনার এখনও একটা নাতি বিদেশে থাকে, তো উনি আসতে পারবে কি না সেটা আলোচনা করে নিয়ে তারপরে পোড়াতে যাবে। তারপর তো চলে এলাম প্রায় ঘন্টা 3 পরে। তো দেখো ওপাশে তো বডি তো পোড়াতে নিয়ে চলে গেছে। আর যেহেতু শিব মন্দিরে আজকের শিবরাত্রি পুজো আছে, তো অনেক মা বোনেরা এসছে পুজো দিতে, তো সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই থাক, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।